বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যা যা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো সে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, এবং ভবিষ্যতে যারা এখনো অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে এটার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। আরেকটা জিনিস হলো, আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে, যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না, এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে, তবুও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত। এই জন্য আমরা কিন্তু প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। প্লাস আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছি, যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য, বাট এইটার রেসপন্সটা খুব কম।